ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকালে কোরাল আইল্যান্ড যেতে গিয়ে যাওয়া হলো না, কোরাল আইল্যান্ডে গিয়েও ফেরত এলাম তো ওয়েদার খারাপের জন্য। তো এখন মোটামুটি ওয়েদার ঠিক হয়ে গেছে আর আমি আবার বেরিয়ে পড়েছি। আর এখন আমি যাব পাটায়ার সবচেয়ে বড় মল সেন্ট্রাল মলে। তো মোটামুটি মেঘলা যে ওয়েদার সেটা কেটে গেছে এবং মোটামুটি হালকা রোদও উঠেছে। তো সেন্ট্রাল মলে যাব, দেখবো সেখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়, কিরকম বড় মল, আর যদি কিছু ভালো জিনিস পাই তো কেনাকাটিও করব। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর চমকপ্রদ কিছু আসতে চলেছে এই ভিডিওটাতে। আর এই এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি, হোটেল লবি থেকে বেরোচ্ছি। তো বেরোতে বেরোতে একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম, যেটা লাইফে ফার্স্ট টাইম। দেখি লিফট চলছে না হট করে, তো আমি ভাবলাম হয়তো লোডশেডিং হয়েছে তার জন্য। তারপর ভাবলাম হয়তো একটু ওয়েট করে যাই, যে কারেন্ট চলে এলে। তখন দেখি যে না, প্যাসেজে তো কারেন্ট রয়েছে, তাহলে কি হলো। তারপরে 5 তলা থেকে নামতে নামতে একদম নিচে নামলাম। নিচে নেমে স্টাফকে জিজ্ঞেসলাম কী হয়েছে। তখন তারা বলছে যে মেনটেনেন্স চলছে, তার জন্য 1 ঘন্টা বন্ধ থাকে। তো আমি তখন তাদের বললাম যে প্লিজ টুরিস্টদের তো আপনি ইনফর্ম করে দেবেন, নাহলে তো টুরিস্টরা প্রবলেম ফেস করবে না। তখন তারা সরি বললো এবং ঠিক আছে। তো বেরিয়ে পড়েছি। এখন একটা টুকটুক বা একটা মোটর বাইকের জন্য ওয়েট করছি, যেটা সেন্ট্রাল যাবে, সেরকম একটা ইয়েতে উঠে পড়বো। একজন বাইকারকে দেখেছি, সেন্ট্রাল, ওকে, সেন্ট্রাল মল, ওকে ওকে। কত থাইবাট? হাউ থাইবাট? 50 40 40 40 40 তো 40 থাইবাটে উনি রাজি হয়েছেন আমাকে সেন্ট্রাল মলে। তো 40 থাইবাটে উনি রাজি হয়েছেন আমাকে সেন্ট্রাল মলে নিয়ে যাওয়ার জন্য। আর আমি ওনার গাড়িতে উঠে পড়েছি। প্রথমে 50 বলেছিল, তারপরে বললাম যে না 40, তখন রাজি হয়ে গেল। তবে আপনাদের একটা কথাই বলবো, প্লিজ এদের কিন্তু একটু বার্গেনিং করে নেবেন। সব জায়গায় যা রেট বললো সেই রেটে কিন্তু উঠে করবেন না। মানে বিদেশ বলে যে বার্গেনিং হয় না তা কিন্তু নয়, বার্গেনিং কিন্তু সারা পৃথিবী জুড়েই হয়। তো একটু বার্গেনিং করে নেবেন। তো চলুন, আমাকে আর না দেখি আমি রাস্তাঘাট 4-5টা একটু আপনাদের এক্সপ্লোর করি, দেখাই। এখানে কিন্তু গাঁজা লিগাল, মেরিজুয়েনা বলে জায়গায় জায়গায় দোকান আছে। এখানে কিন্তু যারা ইন্ডিয়ান টুরিস্ট তাদের আপনাদের কাস্টমস ধরবে এবং পানিশমেন্টও হতে পারে। তাই এই ভুলটা কিন্তু কেউ করবেন, আমাদের দেশে কিন্তু নিষিদ্ধ। দেখুন সবাই ওয়েট করছে, ট্রাফিক জ্যাম রয়েছে, আমিও দাঁড়িয়ে পড়লাম। সাড়ে 4টের উপর বাজে, আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু রাতের প্রস্তুতি সব নিচ্ছে। রাতের যে নাইট ক্লাব রয়েছে, রাতের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, তার জন্য কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছে। এবং দেখুন দোকানগুলো কিন্তু অলরেডি আলোতে ঝলঝল করে উঠতে শুরু করেছে। এবং এই বাসগুলো কিন্তু ব্যাংকক থেকে আসে টুরিস্ট ভর্তি করে নিয়ে। দেখুন ব্যাংকক থেকে বাসগুলো কিন্তু অলরেডি পাটায়াতে ঢোকা শুরু করেছে। সারাদিনই এরকম ঢুকতে থাকে, এখন আরও বেশি ঢুকবে। লোকজন অপেক্ষা করছে। এখানে এক্সচেঞ্জ আছে, কারেন্সি এক্সচেঞ্জ। এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে, 210 স্টার্ট হয়ে গেছে।
লাইক করেন তাদের জন্য কোনো সমস্যা নেই, প্রচুর ইন্ডিয়ান দোকান পাবেন, ভালো ভালো ইন্ডিয়ান দোকান পাবেন, কোনো অসুবিধা কিছু নেই। ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, মিষ্টি ওয়েদার, বিভিন্ন রকম জিনিসের দোকানপাট রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাকে আর বলার কাছাকাছি চলে এসেছি। মলটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পাটায়, এই মলটাতেই আজকে আসবো। আর পেছনে রয়েছে হিলটন হোটেল, এখানে নাকি সবচেয়ে বড় হোটেল হিলটন হোটেল। আর এই যে মলে ঢুকে পড়েছি। এবার বাইক থেকে নামলাম, নেমে ওদেরকে ভাড়া দেবো 40 60, এই যে 100 থাই বাট ওনাকে দেবো, উনি 60 থাই বাট আমার রিটার্ন করবে। ওয়েলকাম ওয়েলকাম। এই যে বিশাল বড় মল, বিশাল বড় মল। তো এবার সেন্ট্রাল মলের ভেতর ঢুকবো, চারদিকে প্রচুর লোকজন, গাড়ি ফাড়ি আসছে, দেখে ঢুকতে হবে। সেন্ট্রাল মল, আজকে বৃষ্টি হয়েছিল, এখানে অল্প একটু বৃষ্টির জল হয়েছে। তো সেন্ট্রাল মলে ঢুকে দেখি যে কি হচ্ছে না হচ্ছে, কী ধরনের কি জিনিসপত্র পাওয়া যায় না পাওয়া যায়, এবং আমাদের কলকাতার যে শপিং মলগুলো রয়েছে তার সাথে কতটা ডিফারেন্ট। থাইল্যান্ডে কুমিরের মাংস বিক্রি হয়, দেখুন কুমিরের মাংস সাজিয়ে রেখেছে, দেখুন তো একজনকে হেল্প করলাম। ভেতরে ঢুকে পড়েছি সেন্ট্রাল মলে। আমাদের কলকাতায় যে শপার স্টপ রয়েছে ঠিক শপার স্টপের আদলে এইটা, এই জায়গাটা। সমস্ত লাক্সারি ব্র্যান্ডের সমাহার একই ছাদের তলায়। যাই দেখি তাই কিনতে ইচ্ছে করে, কিছু করার নেই। সব ডায়মন্ডের কালেকশন। তো মলের ভেতর ঢুকে যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে এখানে দেখবো কোনো অ্যাপল স্টোর রয়েছে কিনা। যদি অ্যাপল স্টোর থাকে তো সে থার্ড পার্টি হোক আর অরিজিনাল হোক, অরিজিনাল তো নেই এখানে আমি যতটা জানি, থার্ড পার্টি। তো সেই স্টোরে একবার ভিজিট করব এবং আমার যেটা ইন্টারেস্ট থাকে যে ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর আমার ভীষণ ইন্টারেস্ট থাকে, তো আমি ইলেকট্রনিক্স গ্যাজেট এখানে যে স্টোরগুলো রয়েছে সেখানে একবার ভিজিট করব আর ওভারঅল মলটা একবার ঘুরে দেখব। তো
নিচের এই যে সেকশনটাই রয়েছি, এখানটায় শুধু কসমেটিক্স আইটেমই দেখছি সব মেয়েদের জন্য। তো ঠিক আছে, তো চলে এসেছি সোনার জিনিস কিনতে। নো, দিস মাই ভিডিও, নট ফর ইউ। তো আংটিটা খুব পছন্দ হয়েছে, কিনবো বলে। জিনিসের কালেকশন অসাধারণ, কিন্তু সাইজগুলো ঠিকমতো ফিট হচ্ছে না বলে হয়তো নিতে পারছি না। অসাধারণ কালেকশন এবং 24 ক্যারেট গোল্ড। আমাদের কিন্তু কলকাতায় 22 ক্যারেট গোল্ড, এখানে কিন্তু 24 ক্যারেট গোল্ড। কালেকশনটা দেখে নিন। मैडम चेन मैडम जस्ट my girlfriend. That's after discount. This one sobre uma compra que você quiser, off. Parte de boa. After discount. Madam, 24 carat plus 20 carat white. Next, yeah. This one. Yeah, and okay, I understand. This one 80, yeah. And this one 24. No, it's the back for the long for the 2000 and 28. Okay, just wait. I have to see and okay, don't mind. My finger size is not available. তো এখানে এসে দেখলাম এবং ঠিকমতো পছন্দ না হওয়াতে কিছু কিনতে পারলাম না। তো এগিয়ে যাচ্ছি, দেখি সামনে আর কি পাই। তো এখানে এখন যেখানে এসেছি, এখানে জামা, জুতো, কাপড় সমস্ত কিছু একটা সেল দিয়েছে। এটা এদের একটা স্টাইল। কারণ আমি যতবারই পাটায় এই ফুকেট গেছি, ততবারই ওখানে যে মলগুলো আছে এই ধরনের অ্যাড হয়ে থাকে। তো ঠিক আছে, একটু ঘুরে দেখি। এবং এখানের কালেকশানগুলো কিন্তু মানে অসাধারণ কালেকশান থাকে এবং সত্যি কথা বলতে এর মধ্যে থেকে চুজ করে নিতে পারলে কিন্তু দারুণ জিনিস আপনারা পেয়ে যাবেন। তো আমিও একটু চুজ করছি। আমার এই জামাগুলো ভীষণ পছন্দ হয়েছিল, এই জামাগুলো। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল এবং দামও রিজনেবল আছে, 299 ফর সেল। 495 টাকার দাম ছিল। তো ঠিক আছে, আগে একটু ঘুরে দেখে নিই, তারপর কেনাকাটি স্টার্ট করব। এবং
আমার একটা এক্সকিউজ মি প্লিজ, ডোন্ট মাইন্ড, আমেরিকান টুরিস্টার ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবং কি প্রাইসে পাওয়া যায় সেটা একটু দেখে নিই। 2450 ভাট, 1715 ভাটে এই ব্যাগটা দিচ্ছে। তো ঠিকই আছে, খারাপ না, কালেকশনটা খুবই সুন্দর আছে এবং দুটো কালার আছে, নিচেও আরেকটা কালার রয়েছে। তো ঠিক আছে, আরেকটু ঘুরে দেখি, তারপরে আগে ঘোরাঘুরি করে নিই, তারপর পুরো মলটা আপনাদের মানে আগে ঘোরাঘুরি করবো, তারপর কেনাকাটি করবো। মোটামুটি মলে ভালোই লোকজন রয়েছে, বিশাল বড় মল। মানে এই মলটা পুরো এক্সপ্লোর করতে গেলে আমি যা দেখছি তাতে করে আমার এই মোবাইলের জায়গায় কুলাবে না, আমাকে 1 টিবির মোবাইল কিনতে হবে এই মলটা এক্সপ্লোর করার জন্য। তো আমি একটা কাজ করছি, যেগুলো মেন না সেগুলো আপনাদের দেখাই, সব কিছু দেখানো আমার পক্ষে সম্ভব নয় এবং আপনারাও ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তো ঠিক আছে অবশ্য কোনটা ছেড়ে বা কোনটাই দেখাবো। দেখুন একটা জামা কাপড় মানে ব্যাগের দোকান, এরা ওয়েলকামকে বলে সাদিকাম। তো ঢুকে পড়েছি, দেখি একটু ঘুরে ঘুরে কী ধরনের কী জিনিস বিক্রি হচ্ছে। এখানে জিনিসপত্র সব অসাধারণ সব জিনিসপত্র, এক্সক্লুসিভ। আমার মানিব্যাগ খুব পছন্দ হয়েছে কিন্তু টাকা নেই যে কিনবো, তাই দেখেই রেখে দিতে হচ্ছে। সামনে গুসির শোরুম, এটা একটা বিখ্যাত ব্র্যান্ড, এই ব্র্যান্ডের স্টোরটাতে ভিজিট করব। এই ব্র্যান্ডের স্টোরটাতে ভিজিট করি, এর জিনিসের একটা আলাদা নাম আছে, সবাই এখানে সাদিকাম বলে ওয়েলকাম করে, তো তার এগেনস্টে মাথা ঝুঁকিয়ে আমিও তাদের করি। 50% ডিসকাউন্ট চলছে গুসির এই শার্টগুলো, টি শার্টগুলোতে। কিরকম দাম আছে এটা একটু কিনি, 2590 ফাইভার এটার দাম আছে, প্রায় 5000 টাকার উপরে দাম আছে। তো আমার পক্ষে এটা কেনা সম্ভব নয়, কারণ এটা প্রচণ্ড দাম। তো স্টোরের কালেকশন ভালো আছে, তো আমার স্যুট করছে না, কারণ অত টাকার জিনিস আমি কিনতে পারবো না, তাই বেরিয়ে আসছি। যেটা সত্য সেটাই বলা ভালো। অনেক ইউটিউবার আছে গ্যাস খাইয়ে দেয়, এটা কিনি ওটা কিনি সেটা কিনি বলে, তাকে কিছুই কেনে না। তো আমি সেরকম কিছু করি না, যেটা কিনি সেটাই শুধু দেখাই, ফাউ কিছু বকি না। তো ঠিক আছে, লং ইনসের ঘড়ির শোরুম, এটাও একটা বড় ব্র্যান্ড, H&M এর শোরুম, H&M সেল চলছে এখানেও। এটার নিচে মনে হয় মেয়েদের কালেকশন, উপরে মনে হয় ছেলেদের কালেকশন, তবে একবার ঘুরে দেখে নিই। আর নিচে সবই মেয়েদের কালেকশন, উপরে ছেলেদের কালেকশন। তো উপরটাই যাই, গিয়ে দেখি ছেলেদের জন্য কি কালেকশন আছে। উপরে উঠছি,
সামনে ওই যে লেখাই রয়েছে মেন কালেকশন, তো ওখানে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। একবার একটু জাস্ট দেখি। সেল 50% অফ সব দিয়ে রেখেছে, কিন্তু যা দাম 50% অফ ডিসকাউন্ট দেওয়ার পরে তাও আয়ত্তের বাইরে। কালেকশনটাই খুব সুন্দর কালেকশন, দুর্দান্ত কালেকশন। আফটার ডিসকাউন্ট। এতক্ষণ ছিলাম জুতো, জামা কাপড়, ঘড়ি, ওয়াচ, ব্যাগ এইসবের দিকে, কিন্তু এবার চলে এসেছি অ্যাপেল স্টোরে। মানে এই স্টোরটা পুরোটাই ইলেকট্রনিক্সের সমস্ত দোকানপাট রয়েছে, তো যেটা আমার ইন্টারেস্টিং লাগে। তো প্রথমে আমি ঢুকবো এখানে যে অ্যাপেল স্টোর আছে সেই অ্যাপেল স্টোরে। এটা যেটা থাইল্যান্ডে রয়েছে স্টুডিও বলে, যেটা আমি আগেও দেখেছি। এরাই থাইল্যান্ডে মূলত অ্যাপেলের মানে প্রিমিয়াম রিসেলার আমার যেটা মনে হয়। এবং অ্যাপেল স্টোর তো থাইল্যান্ডে রয়েছে, ব্যাংককে রয়েছে। তো ঢুকবো, ঢুকে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় এবং প্রাইস কি। তো এই অ্যাপেল স্টুডিওতে ঢুকছি, অ্যাপেলের শোরুম। MacBook Air 13.6 34,900 বাট। এটা থাইল্যান্ডের যে পাটায়া রয়েছে, পাটায়াতে অ্যাপেল স্টোর রয়েছে। তো সেই অ্যাপেল স্টোরটার ভিডিও এটা, মানে ভিডিওটা করে দেখাচ্ছি। তো মোটামুটি সবই পাওয়া যায় এবং এখানে প্রাইস মোটামুটি রিজনেবল। আমাদের ইন্ডিয়ার থেকে বেশ ভালো ডিসকাউন্টে পাওয়া যায়, 14-15 হাজার কমে। এখানে আমি দুটো জিনিসের দাম করেছিলাম। তো একটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, সেটা বেশ ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এবং আমি একটা ল্যাপটপেরও দাম করেছিলাম, সেটাও বেশ ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই বাইরে কেনাকাটি করবেন একটা ভ্যাট রিফান্ড পাওয়া যায়। যখন কোনো প্রোডাক্ট পারচেস করবেন সেই প্রোডাক্টের এগেনস্টে ভ্যাট রিফান্ড বিল করে দিতে বলবেন। এয়ারপোর্টে 5% ভ্যাট রিফান্ড পাওয়া যায়, তো সেটা আপনাদের এক্সট্রা প্রফিট দেবে। তো ঠিক আছে, আমি এই মুহূর্তে অ্যাপেল স্টোর থেকে বেরিয়ে যাচ্ছি। আমার কেনাকাটির মতো কিছু নেই বলে, মানে আমার পকেটে বাজেট নেই বলে আমি বেরিয়ে যাচ্ছি। কেনাকাটির প্রচুর জিনিস ছিল কিন্তু টাকা নেই বলে বেরিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, এবার অন্য কোনো স্টোরে গিয়ে দেখি আর কি পাওয়া যাচ্ছে। একটা ঘুরতে ঘুরতে হট করে একটা সুন্দর জায়গা পেলাম, অসাধারণ জায়গা। তো সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাচ্ছি। তো অসাধারণ একটা সুন্দর জায়গা, যেখান থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে এবং সবাই সেখানে এসে ভিডিও করছে। তো আমি সেই জায়গাটাই চলে এসেছি, হট করে নজরে পড়ে গেল। এই দেখুন সেন্ট্রাল পাটায়া লেখা রয়েছে এবং এখান থেকে দেখুন কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, অসাধারণ দৃশ্য।
অসাধারণ লাগছে। সূর্য অস্ত যাবে, মনে হচ্ছে এখানেই অনেকটা সময় কাটাই, আর সত্যি এখানেও অনেকটা সময় কাটাবো। তো খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে বৃষ্টি হয়েছে, দেখুন এখনো জল রয়েছে। তো এই যে দৃশ্যটা দেখুন কি সুন্দর। অসাধারণ লাগছে এখান থেকে। ওই যে সূর্য, ওই পাটায়া সিটির দেখা যাচ্ছে, দেখুন ওই যে। অসাধারণ লাগছে, পুরো পাটায়া সিটিটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা যখন আসবেন এখানে, তো অবশ্যই এই জায়গাটাকে মিস করবেন না। এই যে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন, আর পুরো শহরটাকে দেখা যাচ্ছে, সাথে সমুদ্রটাও দেখা যাচ্ছে। তো ওইখানে দেখুন ওই যে পাটায়া সিটি লেখাও দেখা যাচ্ছে ওই দূরে। তো মিস করবেন না এই অসাধারণ জায়গাটা, কিন্তু মিস করলে কিন্তু খুবই মানে পাটায়ার একটা খুব সুন্দর অংশ আপনি মিস করে গেলেন। তো প্লিজ এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন এবং এখানে খানিকক্ষণ থাকবেন, থেকে সময় কাটাবেন, ভালো লাগবে জায়গাটা। আর যদি বিকেলের দিকটা আসেন তাহলে খুবই ভালো লাগবে, কারণ দেখুন সূর্যাস্ত হচ্ছে, তো অসাধারণ লাগছে। আরেকটা জায়গায় যাচ্ছি, তো যে জায়গাটায় যাচ্ছি সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। জানি না সেই জায়গাটায় এই জায়গাটাই কিনা। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর ইনফরমেশন এবং ভিডিও রয়েছে। ফুড কোর্টে চলে এসেছি। জানি না কোথায় যাচ্ছি, শুধু উঠেই যাচ্ছি একটার পর একটা ফ্লোর। এগুলো বেশিরভাগই ফুড কোর্ট রয়েছে, একটার পর একটা উঠে যাচ্ছি। জানি না এটা লাস্ট কোথায় গিয়ে শেষ হবে। এটা এখানে সিনেমা হলও রয়েছে মনে হচ্ছে, এখানে সিনেমা হল রয়েছে। মাথা পুরো ঝিঁঝি করে যায়, কেননা এত কিছু রয়েছে এখানে যে খুবই মুশকিল সব কিছু একদিন এক্সপ্লোর করা। এই সেই পাটায়া সিটি, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। তো ঢুকে পড়লাম আবার। আসলে এখানে একটা জিনিস রয়েছে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এখানে KFC-টা 40 ফ্লোরে রয়েছে এবং 40 ফ্লোর থেকে অসাধারণ লাগে, কিন্তু সেটা কিভাবে যায় আমি ঠিক জানি না। তো আমি সেটারই সন্ধান করছি, দেখছি কিভাবে কি যাওয়া যায় না যাওয়া যায়। 40 ফ্লোরে রয়েছে। এখন ম্যাক্স 4 দিতে যাচ্ছি, দেখি কি সিনেমা চলছে। যদি কোনো ভালো সিনেমা চলে তাহলে অবশ্যই দেখবো, কেননা যতবারই এসছি ব্যস্ততার জন্য দেখা হয়ে ওঠেনি। তো ঠিক আছে, একবার ট্রাই নিয়ে দেখি সিনেমা চলছে।
এসে যা টিকিটের দাম দেখলাম তাতে টাকা থাকলেও আমার পক্ষে সিনেমা দেখা সম্ভব নয় টিকিট কেটে। এখানে সিনেমা দেখতে গেলে 1100 টাকা লাগবে। 1100 টাকা মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2500 টাকার কাছাকাছি একটা সিনেমা। তো যাই হোক, সিনেমা না দেখা হলেও কোনো দুঃখ নেই, হলটা ঘুরে এলাম, মানে সিনেমা হলটা ঘুরে দেখলাম আর আপনাদেরও দেখালাম যে এখানকার সিনেমা হল আর আমাদের কলকাতার সিনেমা হলের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। আমাদের কলকাতার সিনেমা হল আর থাইল্যান্ডের যে সিনেমা হলটা মধ্যে কতটা ডিফারেন্স আছে। তো মোটামুটি আশা করি আপনাদের দেখাতে পেরেছি চারদিকটা ঘুরবো, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ঠিক আছে, এটা ছিল বাচ্চাদের প্লে জোন। বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা রয়েছে এখানে। তো যারা বাচ্চাদের নিয়ে আসবে তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো ঠিক আছে, আমার তো আর ট্রাই করার কোনো ব্যাপার নেই। তো আমি বেরিয়ে যাচ্ছি প্লে জোন ছেড়ে। এই মুহূর্তে রয়েছি দেখুন কোথায়, সেন্ট্রাল পাটায়া। আর এই যে হোটেল, হিলটন হোটেল, এখানকার সবচেয়ে উঁচু হোটেল, মানে ক্যামেরাতে আনতে পারছি না। এই যে হিলটন হোটেল, এই প্রায় 40 তলা নাকি এই হোটেলটা। তো এরপর যখন নেক্সট আসবো তখন এটাতে ট্রাই করব। এবারে শর্ট টাইমের জন্য এসছিলাম, তাই ট্রাই করা হয়নি। আর ওদিকে দেখুন সমুদ্র, সূর্য অস্ত যাচ্ছে, লোকজন, প্রচুর লোকজন ওখানে বসে সূর্যাস্ত দেখছে। তো মোটামুটি আপনাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, এবং আশা করি, জানি না কেমন লাগবে। তো আমার মনে হচ্ছে এই যে ভিডিওটা বিশাল বড় ভিডিও হবে। তো এই ভিডিওটার আমার মনে হয় দুটো পার্ট করতে হবে, একটা পার্টে এই ভিডিওটা দেখানো সম্ভব নয়। তো যে জিনিসগুলো মোটামুটি দেখালাম, মানে এখানকার মল কীরকম, মলে কী কী পাওয়া যায়, এখানে রাস্তাঘাট কীরকম, এবং মলে কী ধরনের কী খাবার টাবার পাওয়া যায়, এটা দেখিয়েছি। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটা দুটো পার্টে করব। তো এখানে ভিডিওর মানে প্রথম পার্টটা শেষ করছি, সেকেন্ড পার্টটা আবার স্টার্ট করব। তো প্রথম পার্টটা যারা দেখেছেন আশা করি তাদের ভালো লেগেছে। এরপর আমার সেকেন্ড পার্ট আসবে, এবং সেকেন্ড পার্টের দিকেও খেয়াল রাখুন, শীঘ্রই আসবে। এবং সবাইকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর আপনাদের জন্য এইরকম ভিডিও যাতে আগামী দিনে আরও করতে পারি। তো আপাতত বিদায় নিচ্ছি সেকেন্ড পার্ট বানানোর জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আশা করি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গার ভিডিও আপনাদের দেখাতে পারবো।